নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো বিউলির ডাল। তো আসুন শুরু করি। 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটাকে প্রথমে হালকা ভেজে নেব, মিনিট 2-3 সময় ধরে। ভাজা হয়ে গেলে 5-6 বার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রেসার কুকার বসিয়েছি, ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। প্রয়োজন মতো জল দিলাম। একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর 1 টিস্পুন লবণ দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। একটা পেস্ট তৈরি করে নেব। 2 ইঞ্চ আদা টুকরো করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে নিয়েছি, 1 টেবিল স্পুন মৌরি অল্প জলে মিহি পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্টটা। প্রেসার কুকারের ঢাকা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা ঠিক মতো। ডালটা সেদ্ধ হয়ে গেছে। কাঁটা দিয়ে ডালটাকে ভালো করে ঘেঁটে দেব। দিয়ে প্রয়োজন মতো জল দেব, গরম জল মিশিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, তবে সেদ্ধ করার সময়ও লবণ দেওয়া ছিল, সেটা খেয়াল রাখতে হবে। কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করতে দিলাম। একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন মৌরি আর সামান্য একটু হিং ফোড়নে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড হালকা ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর মৌরির পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জার ধোয়া জল দিয়ে পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিলে ডালটা দেব, তবে পুরো ডালটা একবারে দেব না, প্রথমে অর্ধেকটা দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বাকি অর্ধেক ডালটা দিয়ে দেব। তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ফুটতে দেব।
তৈরি হয়ে গেছে বিউলির ডাল। গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। গরম ভাতে সার্ভ করব। তা আমি এভাবেই বানিয়েছিলাম আজকে বিউলির ডাল। আপনাদের যদি রেসিপি ভালো লাগে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।